সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম স্পেকসেভারে, সেখানে আমার লেন্সেস এসেছে। লেন্সগুলো কালেক্ট করলাম, মোটামুটি 1.5-2 মাসের জন্য লেন্স নিলাম। আর তারপরে আমি আমার গ্লাসেস দেখছিলাম। আমাকে একটু বলো তো যে কোন গ্লাসটা আমাকে মানাচ্ছে। মানে আমি মোটা ফ্রেমেরই আবার নিতে চাচ্ছি, সত্যি কথা পাতলা ফ্রেম নিতে চাচ্ছি না। যাই হোক, এই যে আমার কিচেনে চলে এলাম। কিচেনে এসে আমি কিচেনের সুন্দর স্মেলের জন্য আমি এই জিনিসটা ইউজ করি, যাতে হয় কি যে সবসময় রান্নাবান্না করা হয় তো কিচেনে অলওয়েজ একটা নাইস স্মেল থাকে। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই সাথে কিছু ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। ছোলাগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে অর্ধেক ওখান থেকে আলাদা করে জিপলক ব্যাগে ওখান থেকে আবার আলাদা করে নিলাম, মানে পরবর্তীতে আমি ফ্রোজেনটা ব্যবহার করতে পারবো। ক্যান ছোলাও ইউজ করা যায়, অনেক ইজি। বাট যেহেতু এবার ফ্রেশ ছোলা নিয়ে এসেছি, মানে ছোলা নিয়ে এসেছি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সো ফ্রেশ রান্না করলে আই থিঙ্ক মজাটা বেশি লাগে। যাই হোক, আমার কিচেনটা তো অনেক ছোট, সো কিচেনের এই কর্নারটা আমি একটু গোছগাছ করলাম, একটু ডেকোরেশনটা চেঞ্জ করলাম। এখানে আমি রোজার যে প্রথম রোজা সেকেন্ড রোজা ওইটা আমি লাগাবো, দেখতে ভালো লাগে। লাস্ট ইয়ারও আমি লাগিয়েছিলাম, সো এই জন্য মোটামুটি একটু এই পাশটা আমি ক্লিন করে ঠিকঠাক করে নিলাম। অ্যান্ড দেখছিলাম যে কিভাবে আসলে ডেকোরেশনটা করা যায়। সব আইটেমগুলো বের করে নিলাম, এখন রান্না বান্না শুরু করে দিব। ইফতার তো আছেই, কিন্তু ডিনার হিসেবে আজকে আমি করব হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে। এটা হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব খুবই ইজি ভাবে, কারণ যেহেতু রোজা রেখে আমি অনেকটাই টায়ার্ড এখন, সত্যি কথা বলতে গেলে। সো কাজও কিছু যে আছে তা না, আজকে সত্যি কথা বলতে কাজ একদমই কম করেছি, খুবই স্লো কাজ করেছি। অ্যান্ড এই বিরিয়ানিটা রান্না করবো। আমার ইফতারের এখনো প্রায় 2 ঘন্টা আছে, সো ভাবলাম প্রিপারেশন শুরু করে দিই, মানে ইফতার বানানো শুরু করে দিই। স্পেশালি আগে ইফতার বানানোর আগে আমি আমার বিরিয়ানিটা তুলে দিব। চিকেনটা আমি একটু ধুয়ে নিয়ে আসছি, তেল দিয়ে নিচ্ছি। আমি পোলাওয়ের সময় ঘি দিব। কিছু জিনিস বের করে রাখলাম, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করতে হবে, আমি আর ওই ঝামেলায় যাচ্ছি না, আমি একদম পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি। আর এই তো রেডিমেড মশলা, আর সবকিছু আমি কিনেছি মাছওয়ালা থেকে। কিন্তু তাদের কিন্তু রোজার অফার চলছে, তোমরা কিন্তু চাইলে মাছওয়ালা থেকে তোমাদের রোজার বাজারটা করে ফেলতে পারো। চিকেনটা অ্যাড করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তারপরে মিনিট খানেক আমি ভেজে নিব এটাকে। এই ফাঁকে আমি টক দই দিয়ে মশলাটা বানিয়ে ফেলবো। নিচ্ছি আমি এখানে টক দই, যেটা কিনা গ্রিক ইয়োগার্ট, একদম ঠিক। রাঁধুনির পুরো মশলাটা আমি অ্যাড করে দিব, মানে পুরো প্যাকেট মশলাটা। বলা আছে 1 কাপ মিল্ক দিতে হবে, সো আমি মিল্ক অ্যাড করছি এখানে। খুব সুন্দরভাবে এখন মিক্স হয়ে গেল মিল্ক দেওয়াতে। পুরো মশলাটা এবার অ্যাড করে দিচ্ছি, সাথে আমি গরম পানিও অ্যাড করে দিচ্ছি, কয়েকটা আস্ত কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। এখন জাস্ট ঢেকে রান্না করা, দ্যাটস ইট। এখন আমি পোলাও রান্না করে ফেলবো নর্মালি যেভাবে করি। আর আমি টিলডা বাসমতি রাইসটা ইউজ করছি, আর পোলাওটা আমি রাইস কুকারে করছি, আরো সহজ। ঢাকনাটা কই ভাই? এখানে দিয়ে দিচ্ছি লবণ, ঘি দিয়ে দিচ্ছি, একটা কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাজু বাদাম পছন্দ। যার পছন্দ না সে অ্যাড করবেন না, অনেকে কিসমিস অ্যাড করে, সো আমি তার বদলে কাজু বাদাম অ্যাড করেছি। একটুখানি পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু। রান্না হয়ে যাবে 20 মিনিটে। আস্তে আস্তে রান্না হোক, এটাকে আমি আরেক চুলায় দিয়ে দিব। এখন রান্না এখন ছোলাটা তুলে দিব। তো পেঁয়াজ নিয়েছি এখানে, একটু আগের পেঁয়াজ ছিল, এটাকেই কেটে নিচ্ছি আগে। পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই সাথে অ্যাড করে দিচ্ছি তেল। আলু ছিলে নিচ্ছি এখানে আমি, এটাকে আমি কিউব কিউব করে কেটে ছোলার মধ্যে দিব। আলুটা যখন সিদ্ধ হবে তখন আর কি ছোলাটা অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর সেই সাথে আমি রাঁধুনির একটু ছোলা ভুনা মিক্স অল্প পরিমাণে দিয়ে দিলাম। সালাদের আইটেমগুলো এখন কেটে নিচ্ছি আমি, নাহলে পরে আর করা হবে না। গিয়েছে, এখন আমি এটাকে হালকা একটু ম্যাশ করে দিব, তাহলে এটা খেতে অনেক মজা লাগবে।
এখন ছোলার পানি টেনে আসলে এটা রান্না ডান। আমি দেখে নিলাম আমার মুরগিটাও রান্না হয়ে গিয়েছে, সো এটাও আর 2-4 মিনিট লাগবে। এই ফাঁকে আমি ঠিক করলাম যে বেগুনির প্রিপারেশনটা আমি নিয়ে ফেলি। বেগুনকে আমি এখানে ধুয়ে নিয়েছি আর তারপর একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে কিছু মরিচকেও আমি ভাজবো বেসনে, সেজন্য মরিচকেও একটুখানি চিড়ে নিলাম যাতে ফেটে না যায় তেলের মধ্যে। বেসন, তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিলাম। সেই সাথে কয়েকটা গুঁড়া মশলা অ্যাড করলাম, লবণ অ্যাড করলাম, নিয়ে আমি লুকওয়ার্ম ওয়াটার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম, যেটা কিনা কিছুটা থিক টাইপের ব্যাটার। ব্যাটারটা বানাতে বানাতে আমার ছোলাটা একদম পানিটা টেনে নিয়েছে, হালকা ঘন আছে, কিছু ঝোল নেই, বাট আমি বলবো মাখা মাখা হয়ে আছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি কারণ এটা একটু ড্রাই হয়ে যাবে। আর তারপরে আমি দেখলাম যে আমার পোলাও হয়ে গিয়েছে, মাংসও হয়ে গিয়েছে। এখন বিরিয়ানিতে যেটা হয়, বিরিয়ানিতে লেয়ার করে নিলাম আমি রাইস, তারপরে চিকেন, তারপরে রাইস চিকেন, এইভাবে দিয়ে একদম ইজিভাবে লাইক হাফ অ্যান আওয়ারে পুরো বিরিয়ানিটা রান্না করলাম। তেল হালকা গরম হলে সেখান থেকে 1 চা চামচ তেল নিয়ে আমি ব্যাটারে দিয়ে দিলাম। এতে ব্যাটারটা আমার মনে হয় এক্সট্রা ক্রিস্পি থাকে আর খুব সহজে সগি হয়ে যায় না। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন, ঠিক আছে। এখানে আমি বেগুনি ভেজে নিলাম, মরিচগুলোকে ভেজে নিলাম, আর সেই সাথে সেদ্ধ ডিম ছিল সেটাকেও আমি ভেজে নিয়েছি, ওইটার ভিডিও আর নেই। যাই হোক, ফ্রুটস কেটে নিলাম আর মোটামুটি এখানে আমার ইফতার রেডি। চলে এসেছি আমার ইফতার নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। বছরের প্রথম ইফতার, রোজা ভাঙলাম খেজুর দিয়ে। এত মজার খেজুরগুলো। আর সেই সাথে আমি ব্ল্যাক কফি বানিয়েছি, কারণ আমি সারাদিন কফি না খেয়ে মাথাটা ব্যথা হয়ে আছে, এই জন্য ব্ল্যাক কফি। বাই দ্য ওয়ে, আমি কফিতে কোনো সুগার অ্যাড করি না। নামাজ পড়ে আসবো, তারপরে আরাম করে খাবো, নাহলে আরাম করে খাওয়া যায় না। নামাজ পড়ে চলে আসছি, এখন খাওয়া দাওয়া করবো। এখন আমি আমার মজাদার ইফতার খাবো। চলো তোমাদের দেখা ইফতার কি কি আছে। এইখানে আছে আমার পছন্দের চিকেন বিরিয়ানি, খুব মজা করে রান্না করেছি। আমি জানি মজা করে রান্না করেছি, লবণ অবশ্য কম হতে পারে, আমি জানি না। সেই সাথে এখানে ভাজা ভাজি আছে, সব আইটেম এখানে ভালোভাবে দেখাই। সো এই যে দেখতে পাচ্ছ আমার ইফতার, এখানে আছে খেজুর, তারপরে আছে বুন্দিয়া, আর সাথে এটাকে কি বলে জানি না, আমাদের দেশে নিমকি খায়, ইন্ডিয়ান দোকানে এটাই পেয়েছি আমি। সেই সাথে আমার পছন্দের সালাদ উইথ জারা লেবু, সেই সাথে ছোলা, উপরে ডিম দেওয়া, হ্যাঁ তেরা বেড়া করে কাটা হয়েছে, অ্যান্ড আছে ব্ল্যাক কফি, এটাও খাচ্ছি। সাথে ফ্রুট আছে, ফ্রুটটা হচ্ছে এখানে আছে পার্সিমন, স্ট্রবেরি, ব্লুবেরি, অ্যান্ড এখানে আছে ভাজাভুজি সমারোহ, বেগুনি, মরিচুনি, ডিমুনি, ওকে, অ্যান্ড আমার ফেভারিট মগু মগু। আমি অ্যাকচুয়ালি এটা শেষ হলে কোকোনাট ওয়াটার নিয়ে আসবো। সাথে এখানে আমার হাতের বানানো বিরিয়ানিটা রান্না করেছি আমি, অল্প একটুই নিয়েছি কারণ আমি জানি খুব বেশি খেতে পারবো না, আর আমি সবই খাওয়ার চেষ্টা করব, সত্যি কথা যেটা। মগু মগু দিয়ে সবার আগে শুরু করব। আমার অনেক পছন্দ কোকোনাট ওয়াটার, আর সেই সাথে কোকোনাট জেলি। অনেস্টলি বাংলাদেশ থেকে আর কিছু আনি আর না আনি, বিট লবণটা এনেছিলাম, খুবই খুবই মজা লাগে। সেদিন বিরিয়ানিটা খাওয়ার জন্য আমি খুব ফ্রুটস খাই না এখনো, ফ্রুটসটা অ্যাকচুয়ালি আমি পরে খাবো, আর আরাম করে বসে বসে, মাত্র লাইক 6:30, মাত্র 6:30টার মতো বাজে, তো দেরি আছে। লবণটা একটু কম হয়েছে, জারা লেবু। কে জানি সেদিন আমাকে বলছিল তোমার লবণও পিঙ্ক, এটা পিঙ্ক হিমালয়ান সল্ট, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি গুড ফর ইউর হেলথ। সত্যি কথা, সালাদে একটু বেশি করে লবণ নিয়ে নিলাম, আর আমার জারা লেবু তো আছেই। লবণ কম হয়েছে, এখন দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। পুরো মুখে চলে গেছে। পুরোটা মুখে চলে গেল। আমি খেতে পারি, প্রবলেম হয় না। একটা জিনিস করা হয় না, কি বলতো, দেখি কে বলতে পারে, মানে ছোলা বেগুনি আছে কি নাই। ছোলাটা টাচই করলাম না, খাবো না ছোলাটা, একটু বুন্দিয়াটা টাচ করলাম না।
পরে খাবো। আসলে আমার খাওয়ার অভ্যাসটা এমন ছিল যে আমি সারাদিনে 3 বেলা খাওয়ার বদলে আমি 5 থেকে 6 বার খাই ছোট ছোট পোর্শনে, যাতে আমি মানে সারাদিনই আমি ফুল থাকি। কারণ আমি একবারে যেহেতু বেশি খেতে পারি না, আমার ওটা ওজন কমে গেলে যেটা হয় পাকস্থলীও ছোট হয়ে যায়। সো যাই হোক, এই যে ফ্রুট খেয়েছিলাম। সো বেসিক্যালি ইফতার থেকে সারি পর্যন্ত যতক্ষণ আমি জেগে থাকি আমি 1.5-2 ঘন্টা পর পরই কিছু না কিছু খেতে থাকি। এইভাবেই আমার আজকের দিনটা শেষ হয়ে গেল আস্তে আস্তে। চেষ্টা করেছি যতটুকু ভ্লগে দেখানোর, কারণ আমার খুবই ভালো লাগে রমজানের ভ্লগ করতে, তোমরাও খুব পছন্দ করো। ইনশাল্লাহ আমার সামনের রোজার ভ্লগগুলো আরও সুন্দর হবে, আশা করি তোমাদেরও অনেক পছন্দ হবে। দোয়া রেখো আমার জন্য। কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো কমেন্ট বক্সে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।